মালয়েশিয়ার পাম বাগানে সাধারণত মাছ ধরা উন্মুক্ত নয়, কারণ এই জমিগুলি ব্যক্তিগত বা কর্পোরেট মালিকানাধীন এবং এটি তাদের সম্পত্তি। পাম বাগানগুলিতে যে ছোট নদী, খাল বা নালা থাকে, সেগুলি প্রায়শই পাম বাগানের পরিচালনার অংশ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের ব্যক্তিগত সম্পত্তিতে মাছ ধরতে গেলে বাগান কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন হতে পারে। অনুমতি ছাড়া মাছ ধরা বেআইনি বলে গণ্য হতে পারে। তবে কিছু পাম বাগান কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে বা ফি এর বিনিময়ে মাছ ধরার অনুমতি দিতেও পারে, তবে এটি সর্বজনীন নিয়ম নয়, বরং সংশ্লিষ্ট বাগানের নীতির উপর নির্ভর করে। সাধারণত বিনোদনের জন্য মাছ ধরার ক্ষেত্রেও মালয়েশিয়ার মৎস্য অধিদপ্তরের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ মালয়েশিয়া কিছু লাইসেন্স এবং নিয়ম থাকতে পারে। তাই যদি আপনি কোনো নির্দিষ্ট পাম বাগানে মাছ ধরার কথা ভাবেন, তবে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ। অনেক মাছ, হ্যাঁ, বড় বড় বলি, হ্যাঁ, সব ফুলি, সব ফুলি মাছ। মাছগুলো কত সুন্দর সুন্দর, একদম বিলের মাছের মতন। এই যে শিউলি আছে, এই যে শিউলি, কয়টা 1 2 3 4 5 6 ফুলি, কত সুন্দর সুন্দর সাইজের ফুলি মাছ। 6টা ফুলি মাছ উঠছে। এই যে মানে এক খেয়ে এই যে 6টা ফুলি মাছ ধরলাম। এই যে বাংলাদেশে কিন্তু এই ফুলি মাছের দাম 600 টাকা, 700 টাকা বা 500 টাকা কেজি বিক্রি হয় এই সাইজের। আর এই পাম বাগানে এই যে পাওয়া যাচ্ছে খেওয়া জালে। দেখুন ফুলি মাছ, এই যে স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এই স্রোতে এখানে এখন আমি খেওয়া দেবো। খেওয়া দিলে হয়তো ভাই স্রোতে কিন্তু মাছ পাওয়া যাবে। আসুন, খেওয়া দিয়ে নিই। এই সুতের মধ্যে এত মাছ, কি রে ভাই, অনেক মাছ হবে। রাস্তার উপরে কিন্তু পানি উঠে গেছিল, দেখুন পানি নেমে গেছে, স্রোত কিভাবে যাচ্ছে। এখানে খেওয়া দিচ্ছি, খেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত মাছ। সব হচ্ছে ভেজে খাওয়ার মতন রুটি। তারপরে এই যে বাটা মাছ উঠছে, এই যে দেখুন। পানির মাছ কখন কোথায় হয় বলা যায় না, ঠিক আছে। এই যে স্রোত যাচ্ছে, স্রোতে হচ্ছে কিন্তু মাছ থাকে। হ্যাঁ, চালু করো চালু করো, সব মাছের ঝাঁক, মাছের ঝাঁক। পড়ে গেছে, কি কাম হয়েছে, এই জন্য লড়াছড়া করতেছে, এই নাকি তা। সব ট্যাংরা মাছের ঝাঁক ছিল, এই দেখেন। কিন্তু ভাগ্যবশতে তুলতে পারলাম না, কারণ ডাল আটকে গেছিল। খালি ট্যাংরা কোনতে ট্যাংরা ছিল, এলে তো খালি শব্দ হইতেছে। দেখুন এই যে সব ট্যাংরা উঠছে। তখন পাইছিলাম কি পুঁটি মাছের ঝাঁক, এখন পাইছি হচ্ছে ট্যাংরা মাছ। দুঃখের বিষয় ডাল ছিল, ডালের কারণে হচ্ছে। তো দেখি এবার আবার খেয়া দেবো ছোট্ট করিয়া, করছে না। এই যে দেখুন কি সাইজে সাইজের ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। ঘাস, এই যে ঘাস দেখতে পাচ্ছেন, পচে গেছে, গন্ধ হয়ে গেছে, মাছের মাথা মনে করেন ভাসায় দিছে। এই যে এই সাইজের ট্যাংরা মাছ। প্রিয় দর্শক, এখন হচ্ছে এই জায়গাতে খেয়া দেবো। এখানেও আশা করা যাচ্ছে যে অনেক মাছ হবে, কারণ এখানে হচ্ছে আপনার পানি ঘুরতেছে স্রোতে। কারণ এটা হচ্ছে চোম, চোম দিয়ে হচ্ছে পানি ঘুরতেছে। এখানে খেয়া দিলাম। মাছ ভরে গেছে, হ্যাঁ, আল্লাহ, 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 মাছ দেখো, মাছ দেখো,
মাছ দেখেন প্রিয় দর্শক, কত মাছ আসছে। জালের এত পরিমাণে মাছ, হ্যাঁ? এই তোমার পাওয়ার নিচে পড়ে। সমস্যা নাই, খুবই পড়ছে। হায় আল্লাহ, দেখুন পানির স্রোত করতেছে, আর এই দেখুন মাছ। জালের একটা ফাঁসাও মনে করেন হচ্ছে বাদ নাই, দেখুন সব একবারে এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কত মাছ, এই যে এই পাশে আসো, এই পাশে আসো। জালের একটা ফাঁসাও বাকি নাই, প্রত্যেকটা ফাঁসায় দেখুন মাছ, কয়েক কেজি মাছ উঠছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই প্রথম এত জাল মানে খেওয়া জালে এত মাছ আমি পাইলাম, এই প্রথম। এর আগে আপনারা দেখেছেন আমি মাছ ধরেছি, কিন্তু এরকম মাছ ওঠে নাই, ঠিক না? আজকে যে মাছ উঠছে দেখুন, বর্ষা হওয়ার পরে যে পানিগুলো যে হচ্ছে নেমে যাচ্ছে স্রোতে, এত মাছ থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রায় এখানে 2 কেজির উপরে মাছ হবে, 2 কেজির উপরে, আলহামদুলিল্লাহ। এই খেয়ে 2 কেজির উপরে মাছ, শুধু পুঁটি মাছ। এই প্রথম আমি এত পুঁটি মাছ পেলাম, শুধু পুঁটি মাছ। এই যে কত সুন্দর সুন্দর ভেজে খাওয়ার মতন মাছ, আলহামদুলিল্লাহ। আজকে মাছ ধরতে এসে খুবই আনন্দও পাইলাম, আর আপনারাও হয়তো বা আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে আপনাদের কাছে আজকের মাছ ধরার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যে মালয়েশিয়ায় বর্ষা মৌসুমে যখন পানি নেমে যায় তখন কিন্তু হচ্ছে মাছ অনেক পাওয়া যায়। তো পেজটাতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সন্ধ্যাও হয়ে গেছে, আর হচ্ছে যে বালতি ভরে গেছে, দেখুন 5 কেজি মাছ, 5 কেজির বেশি হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা মাছ ধরার ভিডিও দেখতে চান, আসলে কাজের ব্যস্ততা থাকলে কিন্তু মাছ ধরতে আসা হয় না। আজকে বিকালে কাজ ছিল না, জন্য আজকে হচ্ছে মাছ ধরতে আইছি। তো অবশ্যই আপনারা হচ্ছে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।